মুজাহিদ সাহাবীর স্ত্রী ডাকতে বলছেন, ওরে সালাবা, তুমি কি ভুলে গিয়েছো তুমি হচ্ছো আল্লাহর নবীর একজন সাহাবী? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু লজ্জায় পড়ে গেলেন। তিনি হাতটাকে গুটায় নিলেন, যেদিকে দু চোখ যায় সেদিকেই রওনা দিয়ে দিলেন। জিহাদ শেষ, অভিযান শেষে যখন মুজাহিদ সাহাবী বাড়িতে ফিরে এসেছেন, মুজাহিদ সাহাবীর স্ত্রী এবার মুজাহিদ সাহাবীকে সব ঘটনা বর্ণনা করলেন। মুজাহিদ সাহাবীও সম্পূর্ণ ঘটনা নবীজির সামনে উপস্থাপন করলেন। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, না, আমি সালাবাকে মাফ করতে পারবো না, কারণ সালাবাকে অন্য কেহ নয়, আমি বিশ্ব নবী নিজেই তাকে দায়িত্ব দিয়েছিলাম। পড়েন সুবহানাল্লাহ। সালাবাকে অন্য কেহ নয়, আমি নিজে দায়িত্ব দিয়েছিলাম, কাজে সালাবাকে আমি মাফ করব না। আল্লাহ নবী যে সালাবাকে মাফ করবে না, এই খবরটা কোনোভাবে সালাবার কান অবধি পৌঁছে যায়। তিনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেছেন, যেদিকে দু চোখ যায় সেই দিকেই রওনা দিতে থাকেন। আল্লাহ নবী সমস্ত সাহাবীদেরকে বললেন, যাও তোমরা সালাবাকে খুঁজে নিয়ে আসো। কেউ খুঁজে সালাবাকে পায় না। শেষ পর্যন্ত সালাবাকে খুঁজে পাইল, যেই সাহাবীর স্ত্রীর হাত ধরেছিলেন ওই মুজাহিদ সাহাবী খুঁজে পেয়েছে। এবার মুজাহিদ সাহাবী সালাবার সামনে গিয়ে বলছেন, ওরে সালাবা, আমি তোমাকে মাফ করে দিলাম, কিন্তু আল্লাহর নবীর কাছে তোমাকে যেতে হবে, আল্লাহর নবী তোমাকে ডেকেছেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেছেন। তিনি ডাকতে বলছেন, ভাই, আমি আল্লাহর নবীর দরবারে যাব কি করে? যাবার মতো তো আমার পরিস্থিতি নাই। এবার মুজাহিদ সাহাবী বলছেন, শোনো, আল্লাহর নবীর একজন প্রাণপ্রিয় সাহাবী আছে, হযরতে আলী। তুমি শোনো, আলীর কাছে যাও। আলী যদি আল্লাহর নবীর কাছে তোমার পক্ষে সুপারিশ করেন, তাহলে হয়তো বা আল্লাহর নবী মেনে নিতে পারেন। এমন কথা যখন বলা হলো, দুজন মিলে চলে গেল হযরতে আলীর কাছে। যাওয়ার পরে হযরতে আলীকে যখন বলল, ওরে আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী আলী, আপনি যদি একটু সুপারিশ করতেন আল্লাহর নবীর কাছে, তাহলে হয়তো বা মাপ পেতে পারি। এমন কথা বলার সাথে সাথে হযরতে আলী বললেন, না, আমি এই বিষয়ে কোনো সুপারিশ করতে পারবো না। এমন কথা যখন শুনলেন হতাশ হয়ে গেলেন। এবার মুজাহিদ সাহাবী বলছেন, আরেকজন নরম দিলের সাহাবী আছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক নাম্বার হলেন আবু বকর আর দুই নাম্বার হচ্ছেন ওসমান। নরম দিলের সাহাবী এই দুই নাম্বার ওসমানের কাছে চলো। ওসমানের কাছে গেলে ওসমান সুপারিশ করতে পারেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে যাওয়া হলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে যখন বলা হলো, আপনি একটু আল্লাহর নবীর কাছে সুপারিশ করেন, একথা বলার সাথে সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না ভাই, আল্লাহর নবী যে বিষয়ে দ্বিমত পোষণ করেছেন সেই বিষয়ে সুপারিশ করার কোনো সুযোগ আমার নাই। এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই শোনো, ওমর ফারুক খুব রাগীব মানুষ, রাগের মাথায় উনি রাজি হয়ে যেতে পারেন, কারণ রাগের মাথায় অনেক কিছু উল্টা হয়ে যায়, হয় কি না? রাগের মাথায় অনেক কিছু উল্টা হয়ে যায়। দেখবেন সমাজের মধ্যে কিছু কিছু মুরব্বী আছে, কিছু বিটখুটা মুরব্বী আছে, দেখবেন যে বাজার থেকে আসতেছে, বাজার করে এসেছে, বাড়িতে চাচি আছে, এখন ওই চাচা বাজার করে যখন আসতেছে, আধা কিলো দূর থেকে ডাক দিয়েছে। ওই যে লোকাল কিছু ট্রেন আছে, দেখবেন স্টেশনে আসার পূর্বে হর্ন দেয়, এটা করে হর্ন দেয় না? তো মুরব্বী দেখবেন বিশাল, মানে রাগের মুরব্বী আধা কিলো দূর থেকে হর্ন মারবে, ডাক দিবে, এই বলে একটা চিৎকার মারবে। চাচি তারে নারে বাপরে বাপ বের হয়ে বাঘ ধরে। তো এইরকম কিছু চাচা আছে। তো যে কথা বলতেছিলাম, ওই রকমই এক চাচা, চাচি জানে যে চাচা খুব রাগীব মানুষ, ভিক্ষুক এসেছে, চাল খাবার চেয়েছে, ভাত চেয়েছে বেশি। এখন যখন ভাত চেয়েছে, চাচি তো দিতে রাজি না। চাচা যখন এসেছে, রাগীব মানুষ, বলতেছে কি হয়েছে? বলছে ভিক্ষুক ভাত চায়, দিয়ে দে। কি বলে? দিয়ে দে, কারণ রাগের মাথায় বলে দিয়েছে দিয়ে দিয়ে। তো হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা ওই রকমই চিন্তা করলেন যে রাগীব মানুষ হয়তো বা রাগের মাথায় দিয়ে দে বলে দিতে পারে, আল্লাহ নবীর কাছে গিয়ে হয়তো সুপারিশ করতে পারে যে হে নবী আপনি মাফ করে দেন। এই চিন্তা করে এবার ওমর ফারুকের কাছে চলে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর সামনে যখন উপস্থিত হলেন, আল্লাহর নবীর এই প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, না, আমি এই বিষয়ে সুপারিশ করব না,
আর যদি তোমরা বেশিক্ষণ অবস্থান করো তাহলে এই তলোয়ার দিয়ে তোমার কল্লাটা আমি উড়াইয়ে ফেলব। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা সরে গেলেন। মুজাহিদ সাহাবী এবার ডাক দিয়ে বলতেছেন, ভাই আরেকজন সাহাবী আছে, সব চাইতে নরম দিলের সাহাবী, চলো সেই সাহাবীর কাছে যাওয়া হোক, সেই সাহাবী সুপারিশ করতে পারেন। এবার দুজন মিলে সরে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে যাবার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূরকে যখন বলা হলো আপনি একটু সালাবার বিষয়ে সুপারিশ করেন, তাহলে হয়তোবা আল্লাহর নবী মাফ করে দিতে পারেন। এবার আবু বকর বলছেন, না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বিষয়টাই সিদ্ধান্ত নিয়েছেন, ওই বিষয়ে আলাদা মন্তব্য করার মতো কোনো শক্তি আমি আবু বকরের নাই। পড়েন সুবহানাল্লাহ। চিন্তা করেন, এত যে ঘোরাঘুরি হচ্ছে, অপরাধ কতটুকু? শুধু হাত ধরা, এতটুকু অপরাধের জন্য এত কিছু। কিন্তু বর্তমান সমাজের দিকে তাকান, শুধু কি হাত ধরা, যা খুশি ইচ্ছা জেনা বা বিচার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, এরকম আছে না নাই? অনেক পরিবার ছেড়ে দিয়ে রাখে, জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, সন্তানের দিকে কোনো খেয়াল থাকে না, এরকম পরিবারও আছে না নাই? ওই সমস্ত পরিবারদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা আপনাদের সন্তানদেরকে ছেড়ে দিয়ে রেখেছেন, আপনার সন্তান যে জেনার কাজে লিপ্ত হয়ে যেতেছে, বহু গুনাহের কাজে লিপ্ত হয়ে যেতেছে, তারা গুনাহ করে যেই গুনাহ কামাবে, আপনারাই ছেড়ে দিয়ে রেখেছেন, খেয়াল না দেওয়ার কারণে সমান গুনাহ আল্লাহ পাক আপনাদের আমলনামায়ও দিয়ে দেবেন। পড়েন নাউযুবিল্লাহ। এটার দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান, যারা দেবে, ভালো কাজ করেছে, সওয়াব কামাবে, ওই সমর্থন দেওয়ার কারণে সমান সওয়াব আল্লাহ পাক আপনাদের আমলনামায়ও দিয়ে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। এই যে বিশাল মহৎ আয়োজন করা হয়েছে, এখানে কোরআন হাদিস থেকে আলোচনা হবে, এখানে যারা পরিমাণও যদি আপনার খেদমত থাকে, এই বিশাল আয়োজন করে যে সওয়াব হয়েছে, ওই যারা পরিমাণ খেদমত থাকার কারণে রব্বুল আলামিন আপনার আমলনামায় সমান সওয়াব দিয়ে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। আবার যদি অন্যদিকে গুনাহের কাজের আসর বসে যায়, ওই গুনাহের কাজের আসরে যদি আপনার যদি যারা পরিমাণও যদি খেদমত থেকে থাকে, ওই কি হবে, ওই গুনাহের কাজে যত গুনাহ হবে সমান গুনাহ আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দেবেন। পড়েন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, ওই সামান্য অপরাধের কারণে চার সাহাবী ঘোরা শেষ পর্যন্ত যখন কোন সাহাবী রাজি হলো না, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সিজদায় পড়ে আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ গো, আল্লাহর নবী তো, তোমার নবী তো মাফ করতেছে না, তুমি যদি দয়া করে মাফ করে দাও, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মাফ করে দেবেন। এক পর্যায়ে আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক সালাবাকে মাফ করে দিয়েছেন, সুতরাং আপনিও মাফ করে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সালাবাকে যেহেতু আল্লাহ মাফ করে দিয়েছেন, সেই ক্ষেত্রে আমার আর কিছু বলার নাই, আল্লাহ মাফ করে দিয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, দীর্ঘদিন পরে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা দিলেন। দীর্ঘদিন পর আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করবেন। পৌঁছলেন মাগরিবের সময়, মাগরিবের নামাজে ইমামতি করতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ চলাকালীন অবস্থায় সালাবাও জামাতে শরীক হলেন। আল্লাহর নবী সেদিন তেলাওয়াত করতেছেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। এই তৃতীয় আয়াতটি যখন তেলাওয়াত করলেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা মাগরিবের নামাজে সালাতরত অবস্থায় তিনি বুক ফেটে ইন্তেকাল করলেন। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, যে কথাটি বলতেছিলাম, এই সামান্য অপরাধের জন্য এতটা ঘোরাফেরা, এত কিছু কাহিনী, আর আমাদের সমাজে এত জেনার কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে যেতেছি, একটাবারের জন্য আমরা চিন্তা করতেছি না। যে কথাটি বলতেছিলাম, ইমানি মৃত্যুর আমল 1 নম্বরে কুদৃষ্টি থেকে বেঁচে থাকা। এই জেনা যে প্রত্যেকটা কাজ হয়, এই জেনার কাজে প্রথম যে কাজটি হচ্ছে সেটি হলো কুদৃষ্টি। কি দৃষ্টি?
কুদৃষ্টি। তাহলে ইমানি মৃত্যু পেতে চাইলে 1 নাম্বার যে আমলটি করতে হবে সেটা হলো কুদৃষ্টি থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? এটা গেল 1 নাম্বার আমল। এবার আসেন 2 নাম্বার আমল হচ্ছে নিয়মিত মেসওয়াক করা। কি করা? মেসওয়াক করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, আমার উম্মতদের যদি কষ্ট না হতো তাহলে এই মেসওয়াকটাকে আমি আমার উম্মতের জন্য ওয়াজিব বানায় দিতাম। পড়েন সুবহানাল্লাহ। মেসওয়াকটা দুটাই গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা পরিমাণে মেসওয়াক করতেন, তার দাঁতের গোড়ার চামড়া পর্যন্ত ছিলে যেত। চামড়া পর্যন্ত ছিলে যেত। বর্তমান সমাজে কিছু কিছু মুরব্বী আছে, দেখবেন দাঁতের যে বেহাল দশা, পান খেয়ে দাঁত নষ্ট করে ফেলেছে। সৌদির শায়েখদের প্রিয় খাবার হলো খেজুর, আর বাংলার শায়েখদের প্রিয় খাবার হলো পান। বাংলা শায়েখদের প্রিয় খাবার কি? পান। পান খেয়ে খেয়ে দাঁত নষ্ট করে ফেলেছে। মনে হয় গত 5 বছর থেকে ব্রাশ করেনি, মেসওয়াক করেনি, কিছু করেনি। এরকম আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এতটা মেসওয়াক করতেন, তার দাঁতগুলো তিনি যখন হাসতেন, তিনি যখন হাসি দিতেন, যেন মনে হতো মুক্তোর দানাগুলো ঝলক মারতেছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল ছিল মেসওয়াক করা। আল্লাহর নবীর যেদিন ওফাত ঘটে তার 3 দিন পূর্বে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তার 3 দিন পূর্বে তিনি মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। খুতবা দিতে নিয়ে তিনি একটি বক্তব্য দিলেন, আল্লাহ পাক এই পৃথিবীর জাগতিক সমস্ত সম্পত্তি একজন বান্দাকে দিতে চেয়েছিলেন। সেই বান্দা সমস্ত সম্পদ ত্যাগ করে আল্লাহর সঙ্গে দিদার করাটাকে বেশি পছন্দ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। কেউ কিছুই বুঝল না। পাশে বসা ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরে ডুকরে কান্না শুরু করে দিলেন। সব সাহাবীরা জিজ্ঞেস করছে, আবু বকর তুমি কাঁদতেছো কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা কি আল্লাহর নবীর কথা বুঝো নাই? আল্লাহর নবী বলেছেন এই জাগতিক সমস্ত সম্পত্তি তার একজন প্রিয় বান্দাকে দিতে চেয়েছেন, তথা সমস্ত সম্পত্তি আল্লাহ পাক তার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতে চেয়েছেন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সম্পত্তি ত্যাগ করে সরাসরি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাটাকে বেশি পছন্দ করেছেন। মানে আল্লাহর নবী আর আমাদের মাঝে বেশি দিন থাকবেন না, তিনি দুনিয়া ছেড়ে আল্লাহর দরবারে পাড়ি জমাবেন। সাহাবায়ে কেরামগণের মধ্যে কান্নার রোল পড়ে গেল। যেদিন ওফাত ঘটবে সেই রজনীর ঘটনা, এশার নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার জ্ঞান হারান, আবার জ্ঞান ফিরে, আবার জ্ঞান হারান, আবার জ্ঞান ফিরে, এইভাবে যখন চলতেছিল এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে আয়েশা, মসজিদের কি খবর? আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সাহাবায়ে কেরামগণ আপনার অপেক্ষায় আছে। আল্লাহর নবী বললেন, আমার মুসল্লায় দাঁড়িয়ে তোমার বাবাকে এশার সালাত আদায় করাতে বলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই রাজি হন না। দীর্ঘ সময় পাড়ি দেবার পরেও যখন আল্লাহর নবীর আর জ্ঞান ফেরে না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে ওমরের কথায় বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর মুসল্লায় দাঁড়ায় গেলেন। তিনি নামাজ শুরু করে দিলেন। সাহাবায়ে কেরামগণ নামাজের মধ্যেই কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আহারে, একবার যখন বিশ্ব নবীর মুসল্লায় হযরত আবু বকর দাঁড়িয়েছেন, মানে আল্লাহর নবীর পেছনে ইক্তেদা করা থেকে আমরা মাহরুম হয়ে গেলাম। সাহাবায়ে কেরামগণ নামাজের মধ্যেই কাঁদতেছেন। এমন সময় আল্লাহর নবীর জ্ঞান ফিরল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ওরে আয়েশা, মসজিদের কি খবর? আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অপেক্ষা করতে করতে আপনাকে না পেয়ে আমার বাবার ইমামতিতে তারা নামাজ শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর ঘরটা ছিল মসজিদের সঙ্গে লাগানো। আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়ে বললেন, ওরে আয়েশা, তুমি একটু জানালাটা খোলো আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো। মাথা যখন উঁচু করে ধরা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দৃশ্য দেখতেছেন, কিন্তু দু চোখ দিয়ে বেয়ে বেয়ে দাঁড়িয়ে বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আয়েশা সিদ্দিকা বললেন, রাসূল গো, আপনার কি কোনো কষ্ট হয় নাকি? আপনি কাঁদতেছেন কেন?
আল্লাহর নবী বললেন, ওরে আয়েশা, আমার যে চোখের পানি দেখতেছো, এই চোখের পানি সাধারণ কোনো পানি নয়, এই চোখের পানি কষ্টের কোনো পানি নয়, বরং এই দুই চোখের পানি আমার বড়ই আনন্দের পানি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বললেন, আয়েশা রে, ভবিষ্যতেও যে আমার উম্মতেরা এইভাবে জামাতের সাথে নামাজ আদায় করবে, তার একটা ভবিষ্যতের ছবি আমার চোখে ধরা পড়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। উফাতের সময়ের ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আমি সবাইকে দেখতেছি, কিন্তু আমার ফাতিমাকে দেখতেছি না কেন? এই কথা বলার সাথে সাথে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে রুমের মধ্যে প্রবেশ করলেন। রুমের মধ্যে প্রবেশ করার সাথে সাথে দেখা গেল ফাতিমার দু চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ওরে ফাতিমা, তুমি কান্নাকাটি করো না। কাছে ডেকে নিলেন, অনেক বুঝ দিলেন, কিন্তু কোনো বুঝেই ফাতিমার কান্নার থামে না। এক পর্যায়ে কাছে ডেকে নিয়ে কানের মধ্যে মুখ ঢুকায় বললেন, ফাতিমা রে, এই দুনিয়ার জিন্দেগিতে তুই যেমন আমার কাছাকাছি ছিলি, আখিরাতের জিন্দেগিতেও তুই আমার কাছাকাছি থাকবি। পড়েন সুবহানাল্লাহ। ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। আয়েশা সিদ্দিকা বললেন, ফাতিমা রে, তুমি কান্না বন্ধ করলে কেন? কি হয়েছে? বাবা কি বললো? এবার ফাতিমা বলছেন, আমার বাবা বলেছে এই মদিনা নগরীতে আমার বাবার ইন্তেকালের পরে, আমার বাবার ওফাতের পরে সর্বপ্রথম অন্য কেহ নয়, আমি ফাতিমাই মৃত্যুবরণ করব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার আয়েশাকে ডাকতে বললেন, আয়েশা রে, আমার মনে হচ্ছে আমার মুখটা দুর্গন্ধময়, তুমি একটু আমার জন্য একটা মেসওয়াকের ব্যবস্থা করো। আয়েশা সিদ্দিকা উঠবেন কেমনে? তিনি তো উঠতে পারবেন না, কারণ আল্লাহর নবীর মাথা তার উরুর উপরে, আল্লাহর নবীকে সরিয়ে দিয়ে দিতে তিনি আর উঠতে পারবেন না। তার ভাই আব্দুর রহমানকে ডাকতে বললেন, ভাই আব্দুর রহমান, একটা মেসওয়াকের ব্যবস্থা করে দাও। ভাই আব্দুর রহমান একটা মেসওয়াক এনে দিলেন। হযরত আয়েশা সিদ্দিকা সেই মেসওয়াকখানা হাতের মধ্যে নিলেন, আল্লাহ নবীর হাতে দেবেন। এমন সময় তিনি চিন্তা করলেন, এই যে মেসওয়াকটা আমি আল্লাহর নবীর হাতে দেব, এই মেসওয়াকের আগাটা তো শক্ত, আল্লাহর নবীর চিবিয়ে নিতে কষ্ট হবে। হযরত আয়েশা সিদ্দিকা চিন্তা করলেন, না, এই মেসওয়াক আমি আল্লাহর নবীর হাতে দিতে পারবো না। তিনি এই চিন্তা করে মেসওয়াকের আগাটা নিজেই চিবিয়ে দিলেন। চিবে এবার যখন আল্লাহর নবীর হাতে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকখানা হাতের মধ্যে নেওয়ার পরে মুস্কি মুস্কি হাসি দিলেন। দেবার পরে ওই যে মেসওয়াকের আগা চিবিয়ে দিতে গিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নূর থুতওয়ার লালাগুলো যেগুলো লেগেছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক শুরু করার পূর্বে সেই মেসওয়াকের আগা থেকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থুতওয়ার লালাগুলো চুষে চুষে পান করে নিলেন। পড়েন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ সময়ও আমি স্ত্রী আয়েশা আমার হক আদায় করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর জীবনের শেষ আমল কি ছিল? বলেন, মেসওয়াক ছিল। কিন্তু সেই মেসওয়াকটা আমরা অবলীলায় ছেড়ে দিয়েছি। দিনের মধ্যে যদি কমপক্ষে 3 বার মেসওয়াক করতে পারি, দাঁত পরিষ্কার কম হবে না বেশি হবে? বেশি হবে। 5 ওয়াক্ত নামাজে তো যদি 5 বার নাও করতে পারি, অন্তত দিনে 3 বার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, পড়ুন আমিন। তাহলে ইমানি মৃত্যুর এটা 2 নাম্বার আমল, বেশি বেশি মেসওয়াক করা। 3 নাম্বার হচ্ছে শুকরিয়া আদায় করা। আমরা তো আল্লাহর শুকরিয়া আদায় করি না, যার কারণে আমাদের মাঝখান থেকে এখন বরকত উঠে যেতেছে, ঠিক কি না? শুকরিয়া যদি আমরা সঠিকভাবে করতে পারতাম, তাহলে কি আমাদের বরকত উঠে যায়? উঠে যায় না। তো আমরা বরকত নিতেই জানি না, বরকত আসবে কোথা থেকে? ঘটনা একটা মনে পড়লো মুসা নবীর জামানার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন একদিন আল্লাহর সঙ্গে দেখা করতে যাবেন। পথিমধ্যে 2 জন ব্যক্তির সাথে দেখা, একজন মহিলা আর একজন পুরুষ। যাওয়ার সময় তিনি দেখতেছেন একজন মহিলা বালির মধ্যে নিজের শরীরটাকে গোপন করে রেখেছে, মানে পোশাক কেনার মতো টাকা পয়সা নেই, তার কোনো পোশাক নেই। তিনি চিন্তা করলেন, মুসা নবীকে ডাক দিয়ে বলছেন, ওহে আল্লাহর নবীর মুসা, আল্লাহর নবী মুসা, তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলতে যাবে, আল্লাহর কাছ থেকে শুনে আসবে কি আমল করলে আমার ধন সম্পদ বৃদ্ধি পাবে। মুসা নবী বললেন, ঠিক আছে, আল্লাহর সাথে বলে আসবো কথা। যাবার পথে আর একজন ধনী লোকের সাথে দেখা।
এবার ওই ধনী লোক ডাক দিয়ে বলছে, ওরা আল্লাহর নবী মুসা, আল্লাহ পাক আমাকে অঢেল ধন সম্পদ দান করেছে, কিন্তু এত ধন সম্পদ থাকার কারণে আমার ভয় হয় হাসরের ময়দানে আমি জবাব দিব কি করে। এত ধন সম্পদের হিসাব তো দেবার মতো ক্ষমতা আমার নাই। অতএব তুমি আল্লাহর কাছ থেকে শুনে আসবা কিভাবে ধন সম্পদ কমানো যায়, কিভাবে ধন সম্পদ কমানো যায়। এবার আল্লাহর কাছে যখন গেলেন, মুসা নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ ধন সম্পদ বাড়বে এবং কমবে দুটার মাসালা দেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, এই দুইটার মাসালা হচ্ছে এইটা, ধনী ব্যক্তিকে বলবেন সে যেন বেশি বেশি আর শুকরিয়া আদায় না করে, শুকরিয়া আদায় যেন ছেড়ে দেয়, তাহলে আমি তার ধন সম্পদ কমায় দেব। আর ওই মহিলাটিকে গিয়ে বলবেন সে যেন বেশি বেশি শুকরিয়া আদায় করে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরতেছেন, প্রথম দেখা হয়ে গেল ওই ধনী ব্যক্তির সাথে। ধনী ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ওরে আল্লাহর নবী মুসা, আমার ধন সম্পদ কমানোর জন্য আল্লাহ পাক কি আমল দিয়েছেন? এবার মুসা নবী বলছেন, আল্লাহ বলেছে তোমার শুকরিয়া আদায় করা ছেড়ে দেওয়া লাগবে, তাহলে তোমার ধন সম্পদ কমে যাবে। ওই ব্যক্তি বলতেছে, কাজ নাই, আল্লাহ আমাকে এত ধন সম্পদ দিয়েছেন, আমি শুকরিয়া আদায় করব না, আমি তো আরো বেশি বেশি শুকরিয়া আদায় করাটা আমার দায়িত্ব কর্তব্য। ধন সম্পদ কমবে, আরো বৃদ্ধি পেয়ে যাবে, ও শুকরিয়া আদায় করার ধন সম্পদ বেড়ে যায়। এই দিক দিয়ে পরবর্তীতে যখন ওই মহিলার সাথে দেখা হয়, ওই মহিলাকে ডাকতে বলতেছে, আল্লাহ পাক তোমার জন্য একটা আমল দিয়েছেন। মহিলা বলছে, কি আমল? আল্লাহ পাক বলেছেন তোমাকে বেশি বেশি শুকরিয়া আদায় করা লাগবে। মহিলাটি ডাক দিয়ে বলছে, আল্লাহ আমাকে কি দিয়েছে তাই শুকরিয়া আদায় করব। মুসা নবী যখন চলে যায়, বড় একটা ঝড় এসে সব বালুকণা উড়ে নিয়ে চলে গিয়েছে, এখন সম্পূর্ণ উলঙ্গ। এই জন্য আল্লাহ যা দিয়েছেন শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যার হাত নাই তার কাছে জিজ্ঞেস করেন হাতের কি গুরুত্ব, যার চোখ নাই তার কাছে গিয়ে জিজ্ঞেস করেন চোখের কি গুরুত্ব, যার পা নাই তার কাছে গিয়ে জিজ্ঞেস করেন পায়ের কি গুরুত্ব। আমরা তো বুঝতে পারতেছি না আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আমরা যে অবস্থায় থাকি না কেন শুকরিয়া আদায় করব কি করব না? অবশ্যই শুকরিয়া আদায় করব, কিন্তু আমরা শুকরিয়া আদায় করি কার? আল্লাহর শুকরিয়া আদায় করা বাদ দিয়ে আমরা এখন শুকরিয়া আদায় করি আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, আছে না নাই? শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ পাকের, আর শুকরিয়া আদায় করতেছি আমরা কার? চিন্তা করেন একটু। আল্লাহ বললেন সমস্ত প্রশংসা তোমরা করবা কার? আল্লাহ পাকের। কুলিল হামদুলিল্লাহ, আল্লাহ পাক এটা হুকুম করে দিয়েছেন, কুলিল হামদুলিল্লাহ, তোমরা প্রশংসা করো কার? আল্লাহ পাকের। আর আমরা আল্লাহর প্রশংসা করি না, আমরা এইগুলো এখন প্রশংসা শুরু করে দিয়েছি। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে প্রশংসা করবা একমাত্র কার? আল্লাহ পাকের প্রশংসা করতে হবে, দুনিয়ার কারো প্রশংসা করা যাবে না। কিন্তু আমরা আল্লাহর প্রশংসা করা থেকে দূরে সরে গিয়েছি। ওই এক রাজার মতো, এক রাজা ঘোষণা দিয়েছে, মন্ত্রীকে বলেছে, আমার রাজ্যের মধ্যে সব চাইতে বেশি যে শুকুর গুজার তাকে ধরে নিয়ে আসো, আর আমার রাজ্যের মধ্যে সব চাইতে বেশি অকৃতজ্ঞ তাকে ধরে নিয়ে আসো। মন্ত্রী মশাই দীর্ঘ 3 মাসের প্রচেষ্টায় একটা কুকুর আর এক সঙ্গে করে একটা জামাই নিয়ে এসেছে, দুইজনকে রাজপ্রাসাদে উপস্থিত করেছে, রাজদরবারে উপস্থিত করার পরে ডাক দিয়ে বলতেছে, মহারাজ এই যে কুকুর দেখতেছেন এটা হলো সবচাইতে কৃতজ্ঞ। বলছে কিভাবে? বলছে একদিন খাবার দিলে 3 দিন পাহারা দেয়, একদিন খাবার দিলে 3 দিন পাহারা দেয়, এ কারণে কুকুরটা সবচাইতে বড় কৃতজ্ঞ। এবার রাজা কুকুরকে আরো ভালো ভালো খাবার দিয়ে তাকে ছেড়ে দিয়েছে, আর এইদিকে জামাইকে ধরে এনে মন্ত্রী বলতেছে, মহারাজ এই জামাই হচ্ছে সবচাইতে অকৃতজ্ঞ, কারণ এই জামাইকে যতই দেওয়া হোক ওর শুকরিয়া নাই। মহারাজ বললেন জামাইকে গ্রেফতার করো। মন্ত্রী মশাই এবার ডাকতে বলতেছে, মহারাজ মাফ করবেন, আমি মন্ত্রী হলেও কিন্তু আমিও আরেকজনের জামাই। এবার মহারাজ হুকুম দিলেন, তাহলে মন্ত্রীকেও গ্রেফতার করো। মন্ত্রী সাহেব ডাকতে এবার বলতেছেন, হুজুর মাফ করবেন, ভুলে যাবেন না আপনি মহারাজ হলেও আপনিও একজনের জামাই। আমার মুসলমান ভাইয়ের কথাটা বলার কারণ হচ্ছে, আমরা সম্পূর্ণরূপে কেউ পরিপূর্ণ শুকরিয়া আদায় করতে পারি না। আমরা যদি পরিপূর্ণরূপে শুকরিয়া আদায় করতে পারতাম, বরকত যিনি আরো আমাদেরকে দিতেন তিনি কে? আল্লাহ পাক।
আমরা যদি সামান্য একটু বিপদের মধ্যে পড়ে যাই তাহলে এই ডাক দিয়ে বলি আল্লাহ বুঝে আমাকে ছাড়া আর কাউকে দেখে না। একথা বলি কিনা? কথা বলে না কেন? বলি কিনা? একথা আমরা চট করে জবান দিয়ে বলে ফেলি যে আল্লাহ বুঝে আমাকে ছাড়া আর কাউকে দেখে না। এখানে আপনার দুইটা গুনাহ হবে। এক নাম্বার আল্লাহর নাশুকরি করা, আর দুই নাম্বার অন্যের উপর হিংসা করা। মানে অন্যের প্রতি আপনি লানত করলেন যে আল্লাহ আমাকে ছাড়া অন্য কাউকে দেখে না, মানে অন্যের উপর আপনি গজবটা যেতে বলতেছেন। দুইটা গুনাহ করে ফেললেন। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক যে হালতে রাখুক সর্বাবস্থায় পড়ব কি আলহামদুলিল্লাহ। ওই যে এক রাজার মতো এক রাজা গিয়েছে উজিরকে সঙ্গে করে নিয়ে জঙ্গলে, যাবার পরে উজির ভিতর জঙ্গলে চলে গিয়েছে, অনেক গভীর জঙ্গলে যাবার পরে রাজার আঙ্গুলে একটা বিচ্ছু পোকা কামড় দিয়েছে, যন্ত্রণায় ছটফট করতেছে। উজিরকে ডাকতে বলছে উজির ব্যবস্থা করো, কি করা যায়? উজির আর কাজ পায়নি, হাতে ছিল ছুরি, এক কূপ মেরেছে, আঙ্গুল কেটে যখন পড়ে যায়, যন্ত্রণা আগে ছিল একটা, এখন দ্বিগুণ হয়ে গিয়েছে। উজির সাহেব কি করবেন? তাড়াহুড়ো তাড়ানারে বাপরে বাপ করে কিছু লতা পাতা লাগিয়ে দিলেন আঙ্গুলের মধ্যে। মন্ত্রীকে উজিরকে এবার মহারাজ ডাক দিয়ে বলতেছেন উজির তুমি এটা করলা কি? উজির ডাক দিয়ে বলতেছে যা হয়েছে ভালো হয়েছে, যা হয়েছে ভালো হয়েছে। এবার তো মহারাজ তেলে বেগুনে খেপে গেলেন, একা হাতের যন্ত্রণা, তার উপর দিয়ে বলছে যা হয়েছে ভালো হয়েছে। মহারাজ তো মনে মনে তেলে বেগুনে খেপা আছেন, শুধু একবার রাজ্যে যেতে যাও, তোমার ব্যবস্থা করতেছি। রাজ্যে যখন চলে এসেছে, আসার পরে ডাক দিয়ে বলতেছে উজিরকে 4 মাসের জেল। কয় মাসের? 4 মাসের জেল দিয়ে দিলেন। দেবার পরে এদিকে 3 মাস পর যখন মহারাজের আঙ্গুল শুকিয়ে যায়, 3 মাস পরে মহারাজ আবার একদিন শিকার করার জন্য জঙ্গলে গিয়েছেন। যাবার পরে গভীর জঙ্গলে যখন গিয়েছেন, ওখানে রয়েছে জঙ্গলি মানুষ। জঙ্গলি মানুষ তাকে ধরে নিয়ে চলে গিয়েছে তাদের রাজ্যে। যাবার পরে কি করবে? তাকে কেটে ভুনা করে খেয়ে ফেলবে। রাজ্যে যাওয়ার পরে ওই জঙ্গলি মানুষদের যে রাজা ছিল, সে রাজা ডাকতে বলতেছে এর মাথা থেকে পা পর্যন্ত দেখো কোনো খুঁত আছে কিনা। জঙ্গলি মানুষদের এটা হলো একটা সিস্টেম, তারা কি করছে, যে প্রাণী খাবে তারা সেই প্রাণীর কোনো ক্ষত থাকা যাবে না। এবার জঙ্গলি রাজা বলতেছে দেখো এই লোকটার মাথা থেকে পা পর্যন্ত কোনো ক্ষত আছে কিনা। হাতের কাছে যখন এসেছে দেখে আঙ্গুল কাটা, ও রাজা খেপে গিয়েছে, বলছে আঙ্গুল কাটায় খুব লোকটাকে তোমরা নিয়ে এসেছো, খাবো আমরা, ছেড়ে দাও। যখন মহারাজকে ছেড়ে দিয়েছে, আইসো দৌড় কাইলো দৌড়, এক দৌড়ে রাজ্যে ফিরে এসেছে। আসার পরে ডাক দিয়ে বলছে উজিরকে নিয়ে আসো। উজিরকে যখন এনেছে ডাক দিয়ে বলতেছে উজির তুমি ঠিকই বলেছো, যা হয়েছে ভালো হয়েছে। আঙ্গুল কাটার কারণে আজকে আমি গভীর জঙ্গল থেকে ফেরত আসতে পারলাম। আঙ্গুল যদি আমার কাটা না থাকতো তাহলে ফেরত আসতে পারতাম না। এবার উজিরকে মহারাজ ডাক দিয়ে বলতেছেন, উজির বলতেছেন মহারাজকে হুজুর এই জন্যই তো আমি বলেছি যা হয়েছে ভালো হয়েছে। এবার মহারাজ বলতেছে আমার আঙ্গুল কাটার কারণে যা হয়েছে ভালো হয়েছে এটা না হয় বুঝলাম, কিন্তু তোমাকে সে 4 মাসের জেল দিলাম, এতে ভালো কি হলো? উজির ডাক দিয়ে বলতেছে মহারাজ আমি যদি জেলে না থাকতাম আজকের সফরে তো আপনার সাথে আমিও যেতাম। যাবার পরে জঙ্গলি মানুষরা আমাকেও গ্রেপ্তার করে ফেলতো, গ্রেপ্তার করার পরে আপনার আঙ্গুল কাটা থেকে আপনাকে ছেড়ে দিত, কিন্তু এতক্ষণ তো আমারে ভুনা বানায় ফেলতো, এতক্ষণ আমাকে ভুনা বানায় ফেলতো। এই জন্য যা হয়েছে আলহামদুলিল্লাহ, সর্বাবস্থায় প্রশংসা আদায় করবো কার? আল্লাহ পাকে। যদি শুকরিয়া আদায় করতে পারি বরকত যিনি দেবেন তিনি কে? আল্লাহ পাক। তাহলে ইমানি মৃত্যু পেতে চাইলে এটা হলো 3 নম্বর আমল, বেশি বেশি শুকরিয়া আদায় করা। 4 নম্বরে বেশি বেশি দান সদকা করা। আমরা তো দান সদকা করতে চাই না। দান সদকা করলে যিনি বরকত দেবেন জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ পাক। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগামী বেশ কয়েকদিন তো জিহাদ বন্ধ আছে, আপনি যদি আমাকে অনুমতি দিতেন আমি আমার পরিবারের সঙ্গে একটু দেখা করে আসতাম। হযরত আলীকে আল্লাহর নবী বললেন ঠিক আছে যাও, তুমি তোমার পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করে আসো। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য তিনি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। সঙ্গে নিয়েছেন 4টা খেজুর। একটা খেজুর দিবেন হাসানকে, আরেকটা খেজুর দিবেন হোসাইনকে, আরেকটা খেজুর দিবেন ফাতিমাকে,
আর একটা খেজুর তিনি স্বামী হয়ে স্ত্রী ফাতেমার হাত থেকে তিনি খাবেন, এই নিয়তে তিনি 4টা খেজুর নিয়েছেন। তিনি যখন আসতেছেন হঠাৎ করে পথিমধ্যে তিনি দেখতে পেলেন রাস্তার পাশে একজন লোক শুয়ে আছে, পড়ে আছে মুখ থুবড়ে জমিনের মধ্যে। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে ডাকতে বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন, শান্তি বর্ষণ করুন। যখনই সালাম দিয়েছেন এবার ওই লোকটা তারে নারে বাপরে বাপ উঠে সালামের জবাব না দিয়ে বলতেছে, তুমি কে পথিক? ওয়াজিব জবাব দেওয়া কি ওয়াজিব। ওই লোক জবাব না দিয়ে তারে নারে বাপরে বাপ উঠে ডাকতে বলছে, হে পথিক তুমি কে? এই রাস্তা দিয়ে তো অনেক লোক হেঁটে যায় কিন্তু কেউ তো জিজ্ঞেস করে না। এবার হযরতে আলী বলছেন, তোমার সমস্যা কি? এবার ওই পথিক ডাক দিয়ে বলতেছেন, গত 7 দিন যাবত আমি ক্ষুধার্ত, আমার পেটে কোনো খাবার যায় নাই। হযরত আলী ডাকতে বলতেছেন, আমার কাছে যে পরিমাণ খাবার আছে এই খাবার দিয়ে তো তোমার পেট ভরবে না, যদি খাবার খেতে চাও তাহলে আমার সঙ্গে বাসায় চলো, বাসায় গিয়ে তোমাকে আমি মেহমানদারি করাবো। এবার ফকির ডাকতে বলতেছে, রাস্তার বেটা ডাকতে বলতেছে, তুমি কি মনে করছো আমি তোমার পেছন পেছন হেঁটে যাব? যদি তোমার বাসায় নিতে চাও তাহলে তোমার কাঁধে করে বহন করে আমাকে নিয়ে যাওয়া লাগবে। কিভাবে? আমাদেরকে যদি কোনো ফকির বলে তুমি যদি আমাকে দান করতে চাও, খাওয়াতে চাও, তাহলে কাঁধে করে বহন করে নিয়ে যাওয়া লাগবে। এ কথা যদি কোনো ফকির আমাদেরকে বলে আমরা কি নিয়ে আসবো? আমরা বলবো, তুই না খায় মরলে আমার কি, তুই না খায় মরলে আমার কি। আবার ইদানিং কিছু ডিজিটাল ফকির হয়েছে, মানে ভিক্ষাটাকে একটা ব্যবসা বানায় ফেলছে। ভিক্ষা করা ততক্ষণ পর্যন্ত যায় যতক্ষণ পেটের দায়, উদরপূর্তি হওয়ার পর আর ভিক্ষা করা জায়েজ না। ভিক্ষা উদরপূর্তি পর্যন্ত, যে বেঁচে থাকার জন্য যে খাবারের প্রয়োজন, এই উদরপূর্তি পর্যন্ত ভিক্ষার প্রয়োজন। কিন্তু এই ভিক্ষাটাকে বর্তমানে এক প্রকার বিজনেস বানায় ফেলছে। ওনাকে তো বলে যে আমার দেশে ভিক্ষুক নাই। আমার তো মনে হয় ভিক্ষুক নয়, ভিক্ষুকের ফ্যাক্টরি আছে আমার দেশে, ভিক্ষুকের ফ্যাক্টরি আছে। আমার মুসলমান ভাইরা, এই ফকির যখন বলছে তুমি যদি আমাকে খাইতে দিতে চাও তাহলে তোমার কাঁধে করে বহন করে নিয়ে যাওয়া লাগবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চলে আসলো কোরআনুল কারীমের আয়াত, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফেরত দেওয়া যাবে না, হুকুমটা কার? আল্লাহ পাকের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন কোরআনুল কারীমের আয়াত ভেসে ওঠে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? এবার তিনি ওই ফকিরকে কাঁধে করে বহন করে বাড়িতে নিয়ে যখন চলে আসলেন, বাড়িতে আসার পরে এবার দরজার সামনে তিনি দাঁড়িয়ে আছেন। দরজার সামনে মেহমানকে বসায় নিয়ে রুমের দরজার সামনে গেলেন। যাওয়ার পরে এবার তিনি দরজায় নক করলেন। দরজায় যখন নক করলেন, এমন সময় কিছুক্ষণের মধ্যে দেখা গেল কলা গাছ কাটলে যেমন ঠাস করে পড়ে যায় জমিনের মধ্যে, তেমনি ভাবে ঘরের ভিতর থেকে ওই রকম একটা আওয়াজ আসলো। দরজার উপর দিয়ে তিনি উকি দিয়ে তাকায় দেখতেছেন, আহারে জমিনের মধ্যে পড়ে আছে আল্লাহর নবীর প্রাণপ্রিয় কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এবার ডাকতে বলতেছেন, ওরে হাসান হুসাইন, তাড়াতাড়ি দরজা খোলো, তোমার মায়ের কি হলো? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে দরজা খুলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমের মধ্যে প্রবেশ করলেন। এবার তিনি হাসানকে ডাকতে বললেন, হাসান 2 মশক পানি আনো। 1 মশক দিয়ে তিনি ওযু করলেন, আর 1 মশকের মধ্যে সূরা ফাতিহা পড়ে ফু দিলেন। ফাতিমার মুখের মধ্যে একটু কয়েক ফোঁটা পানি দিলেন আর চোখ মুখের উপর পানি ছিটিয়ে দিলেন। ফাতিমার যখন জ্ঞান ফিরল, ডাকতে বলছেন, ফাতিমা তুমি অজ্ঞান হয়ে পড়ে গেলে কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, প্রাণপ্রিয় স্বামী আপনার কাছে আমি কি বলবো, গত 3 দিন যাবত আমাদের ঘরে কোনো খাবার নাই। খাবার না থাকার কারণে শরীর এতটাই অসুস্থ হয়ে পড়েছে। আপনার যখন নক করা দেখলাম, আপনার কণ্ঠের আওয়াজ শোনার পরে আমার মনের মধ্যে আনন্দ এসেছে, কিন্তু আমি দরজা খুলতে যাব কি করে? দরজা খুলতে যাওয়ার আগে আমি মাথা চক্কর মেরে জমিনে পড়ে যাই। এবার হযরত আলী ডাকতে বলতেছেন, আমার বাড়িতে 3 দিন যাবত খাবার নাই, আর আমার বাসা আমি একটা মেহমান নিয়ে এসেছি।
তবে টেনশন নাই, আমি আমার রবের কাছে আমি যে রবের আয়াত আমল করতে গিয়ে আমি আজকে মেহমান নিয়ে এসেছি, অবশ্যই সেই রবের কাছে আমি সাহায্য চাইব। বলেন সুবহানাল্লাহ। এবার তিনি নামাজ বিছালেন, 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করলেন। আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ গো তুমি বলেছো ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফেরত দেওয়া যাবে না। আল্লাহ গো তোমার দরবারে এখন আমি সাইলকারী, এখন যদি তুমি আমাকে ফেরত দাও তাহলে বুঝবো তুমি বক্তা ওয়াজ করো, তোমার আমল নাই। আল্লাহকে বলছেন, আল্লাহ গো এখন ব্যবস্থা করে দাও, এখান থেকে বাঁচার উপায়, এখান থেকে সম্মান আমাকে বাঁচাও। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসলো। তিনি ডান পাশে তাকিয়ে দেখতেছেন 1 পোটলা খাবার চলে এসেছে। তিনি ওই খাবারটা নিলেন, কিন্তু ঘরের মধ্যে খাবার এসেছে। খাবার আসার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে খাবার এসেছে, ঘ্রাণ কম হবে না বেশি হবে? ঘ্রাণ বেশি হওয়াতে 2 ঘরে যখন ছড়ায় গিয়েছে, হাসান আর হোসাইন এবার বলা বলি শুরু করেছে, বাবা খাবার এনেছে ঠিকই, আমাদেরকে দেবে না। বাবার মা দুজনে মিলে খাবে, আমাদেরকে দেবে না। দৌড়ে তখন ওই রুম থেকে বাহিরে এসে দেখেন না, ঘটনা সম্পূর্ণ উল্টা। বাবা মায়ের জন্য নয়, বাবা খাবার নিয়েছে মেহমানের জন্য। হোসাইন চিন্তা করলেন না, এই খাবারটা সহজে পাওয়া যাবে না, এই খাবার যদি পেতে হয় কৌশল অবলম্বন করা লাগবে। কি করতে হবে, কি কৌশল করতে হবে? হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফার্স্টে বললেন, হাসান তুমি গিয়ে খাবার চাও। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার চাইলেন, খাবার দিল না। হাসান যখন জোর করতে থাকে, রাগের মাথায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানকে একটা থাপ্পড় মারলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে দূরে গিয়ে দাঁড়ালেন। এদিকে হুসাইন বুঝলেন না, বিষয়টা আরো কঠিন হয়ে গেল। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা জড়িয়ে ধরলেন। ধরার পরে এবার কি বললেন? পা জড়িয়ে ধরে বলতেছেন, বাবা খাবারটা দেওয়াই লাগবে। হযরত আলী যখন পা টান দিতে চান, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে একটা কামড় বসিয়ে দিলেন। কামড় যখন বসিয়ে দিলেন, এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ থেকে পাটা ঝাড়া দিয়ে ফেলে দিলেন হোসাইনকে, দিয়ে সরাসরি মেহমানের সামনে খাবার নিয়ে যখন উপস্থিত হন, এবার তিনি তাকায় দেখতেছেন মেহমান আর অসুস্থ নাই, সুস্থ অবস্থায় দাঁড়ায় আছে। পড়েন সুবহানাল্লাহ। এবার মেহমান ডাক দিয়ে বলতেছেন, ওরে আলী, আমি দুনিয়ার সাধারণ কোনো ফকির নয়, আমি দুনিয়ার সাধারণ কোনো মিসকিন নয়, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা হযরতে জিবরিল আমিন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমাকে আজকে এটা পরীক্ষা নিয়েছে, আর তুমি যেহেতু আল্লাহর সম্মানকে বৃদ্ধি করেছো, এই জন্য আল্লাহ পাক আলী তোমার সম্মানকেও আল্লাহ পাক আরো বৃদ্ধি করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য দানে ক্ষতি হয় না, দানে লাভ যিনি দেবেন তিনি কে? আল্লাহ পাক। দান সদকার অতএব দরকার আছে না নাই? মুসা নবীর জামানায় একজন ভিক্ষুক এক মহিলার কাছে এসে বলতেছে, মহিলাকে ডাকতে বলতেছে, মা আপনি আমাকে খাবার দেন। ওই মহিলার গত 15 বছর যাবত কোনো সন্তান নাই, 15 বছর যাবত সংসার করতেছেন, কিন্তু তার নসিবে কোনো সন্তান নাই। ওই মহিলা একদিন মুসা নবীর কাছে গিয়ে বলছেন, ওরে আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাবেন, আল্লাহর সাথে কথা বলতে গিয়ে আল্লাহর কাছ থেকে জেনে নেবেন আমার নসিবে সন্তান আছে না নাই, এটা শুনে আসবেন। এবার মুসা নবী আল্লাহর দরবারে গেলেন, কথা বলতেছেন, কিন্তু ওই মহিলার কথা ভুলে গেলেন। ভুলে যাওয়ার পরে তিনি যখন ফেরত আসবেন, আল্লাহ ডাকতে বলতেছেন, মুসা তুমি কি ভুলে গিয়েছো নাকি? মুসা বলতেছে, আল্লাহ আমি কিছু ভুলে যাই নাই। মুসা নবী এমন কথা বলার সাথে সাথে আল্লাহ ডাকতে বলতেছে, ওই যে মহিলা সন্তানের তথ্য নিতে চাইলো সেটা কি শুনবে না? মুসা নবী এবার ডাকতে বলতেছে, না আল্লাহ মনের মালিক তুমি, ভুলিয়ে দিয়েছো তুমি, মনেও করে দিলে তুমি। সুবহানাল্লাহ বলবেন না? মুসা নবী খুব রসিক নবী ছিলেন। আল্লাহর সাথে মাঝে মধ্যে কথোপকথন করতেন, আল্লাহর সাথে মাঝে মধ্যে বিভিন্ন কথোপকথন আলোচনা করতেন। আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাতের যে নবী সাহস করেছেন সে নবীর নাম কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখতে পেয়েছেন
লেন তারনি, আল্লাহ লানের তাকিদ প্রয়োগ করে বলেছেন লেন তারনি, কখনো সম্ভব নয় দুনিয়ার বুক থেকে। আল্লাহ পাক মুসা নবীতে ওই দুনিয়ার এই চোখ দিয়ে তো আল্লাহকে দেখা সম্ভব নয়। আল্লাহ পাক চোখের মধ্যে এমন পাওয়ার দিয়েছেন, উপরে তাকায় সব দেখতে পায়, নিচে তাকায় সব দেখতে পায়, উপরে 7 আসমান পার হয়ে লৌহে মাহফুজ পার হয়ে সব দেখতে পেতেছে সব, কিন্তু আল্লাহকে দেখা সম্ভব হয় নাই। সেই চোখের পাওয়ার নেই, তাহলে জান্নাতীদের চোখের পাওয়ার কত বড় হবে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তিদের সঙ্গে যিনি সরাসরি সাক্ষাৎ করবেন তিনি কে? আল্লাহ পাক। আমার মুসলমান ভাইরা, সেই নবী মুসা আল্লাহকে ডাকতে বলছেন, আল্লাহ এখন বলে ওই মহিলার খবর কি? ওই মহিলার নসিবে কি সন্তান আছে নাকি? এবার আল্লাহ পাক ডাকতে বললেন, ওরে মুসা, তুমি তোমার ওই উম্মতকে, ওই অনুসারীকে তুমি বলে দিও, ওর নসিবে আমি আল্লাহ পাক কোনো সন্তানই রাখি নাই। কথাটা কান। আল্লাহ পাকের মুসা নবী চলে আসলেন, মহিলার সাথে দেখা। মহিলা ডাকতে বলতেছে, মহিলা ডাকতে বলে, আল্লাহ নবীর মুসা, আমার নসিবে কি কোনো সন্তান আছে? আল্লাহ নবী ডাকতে বললেন, না, তোমার নসিবে কোনো সন্তান নাই। মহিলাটি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যান। পরের দিনের ঘটনা, একজন ফকির এসে দরজায় এসে বলতেছে, মা আপনি আমাকে একটা রুটি দেন। রুটি যখন চেয়েছে, মহিলাটা সেদিন বানিয়েছে 3টা রুটি। কয়টা রুটি? 3টা রুটি। একটা রুটি বানিয়েছেন নিজের জন্য, আর 2টা রুটি বানিয়েছেন স্বামীর জন্য। কার জন্য? স্বামীর জন্য। তিনি একটা রুটি যখন ভিক্ষুক চেয়েছে, একটা রুটি ওনার হাতে দিয়েছে। ভিক্ষুক এবার দোয়া করতেছে, মাগো তুমি আমার জন্য আমাকে একটা রুটি দান করলে, আর আল্লাহ পাক তোমাকে একটা সন্তান দান করুন। এই দোয়া করার সাথে সাথে মহিলাটি মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, তুমি দোয়া করে লাভ নাই, কারণ সরাসরি আল্লাহ নবী মুসার মাধ্যমে আমি আল্লাহর কাছ থেকে শুনে নিয়েছি, আল্লাহ পাক জানিয়েছেন আমার নসিবে কোনো সন্তান আল্লাহ রাখেন নাই। সুতরাং তুমি যতই দোয়া করো, তোমার দোয়াতে কোনো কাজ হবে না। এবার ভিক্ষুক ডাকতে বলতেছে, তুমি যদি আমাকে আরো 2টা রুটি দান করো, মহান আল্লাহ পাক অবশ্যই তোমাকেও 3টা সন্তান দান করবেন। করেন সুবহানাল্লাহ। এবার মহিলাটি রেগে যায়। আমার মুসলমান ভাইয়েরা, মুসা নবী এবার ডাক দিয়ে বললেন, এবার ওই মহিলাটি ডাক দিয়ে বলতেছে, আল্লাহ পাক আমাকে জানিয়েছেন আমার নসিবে কোনো সন্তান নাই। ভিক্ষুক ডাকতে বলতেছে, তুমি যদি আমাকে আরো 2টা রুটি দান করো, তাহলে আল্লাহ পাক তোমাকে 3টা সন্তানই দান করবেন। এবার মহিলাটি রেগে যায়, বলছে, না, তোমাকে আর রুটি দিতে পারবো না, কারণ এই রুটি 2টা আমি বানিয়েছি আমার স্বামীর জন্য। স্বামী ছিল খুব রাগিত মানুষ। একটু আগে যে রাগের বর্ণনা দিচ্ছিলাম, ওই সেম ঘটনা এখানে। ওই রাগিত মানুষ, স্বামীও সেই মুহূর্তে হাজির। এবার স্ত্রী ডাকতে বলতেছে, স্বামী দেখেন না আপনার ভাগের 2টা রুটিও ভিক্ষুক চাই। স্বামী বলতেছে, দিয়ে দে। স্বামী বলতেছে, দিয়ে দে। রাগিত মানুষ বলে ফেললেন, দিয়ে দে। এবার ভিক্ষুক 2টা রুটি, মোট 3টা রুটি নিয়ে এবার চলে গেলেন সরাসরি মসজিদে, কারণ উম্মতে মুহাম্মাদের জন্য সব জায়গাটাকে আল্লাহ পাক গোটা পৃথিবীটাকে জায়নামাজ বানিয়ে দিয়েছেন, কিন্তু সব নবীদের জন্য এটা সুযোগ ছিল না। মুসা নবীর জন্য নির্দিষ্ট একটা স্থান ছিল, সেই স্থানে চলে গেল ওই ভিক্ষুক। যাওয়ার পরে তিনি সেখানে নামাজ আদায় করার আল্লাহর কাছে বলছেন, আল্লাহ গো, ওই মহিলাটি আমাকে 3টা রুটি দান করেছে, তুমি ওই মহিলাটিকে 3টা সন্তান দান করো। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেল। 3 বছরে মহিলাটিকে আল্লাহ পাক 3টে সন্তান দান করেছেন। এবার মহিলাটি করেছেন কি, একটা সন্তানকে নিয়েছেন হেঁটে, একটা সন্তানকে নিয়েছেন পিঠে, আর একটাকে নিয়েছেন কোলে, নিয়ে মুসা নবীর সামনে উপস্থিত। ডাকতে বলতেছে, ওরা আল্লাহ নবী মুসা, তুমি তো বললে আল্লাহ পাক আমাকে কোনো সন্তান দান করবেন না, কিন্তু বছরে বছরে যেভাবে আল্লাহ দেওয়া শুরু করেছে, এত সন্তান যদি আল্লাহ আমাকে দান করে, এত লালন পালন করব কি করে? মুসা নবী সেজদায় পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, তুমি এটা কি করলে? আল্লাহ ডাকতে বলতেছেন, মুসারে চাওয়ার মতো চাইলে আমি আল্লাহ দিতে কৃপণতা করি না। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাহলে দান সদকায় বরকত বাড়ে না কমে? বৃদ্ধি পায়, কিন্তু আমরা এটা বুঝি না। দান করতে যাবেন, সাইড থেকে শয়তান ওয়াসওয়াসা দিবে, দান করিস না, দিলেই কমে, দিলেই কমে, কিন্তু বাস্তবতায় দিলে কমে না, দিলে বৃদ্ধি যিনি করেন তিনি কে?
এই জন্য দান সদকা করবো তো ইনশাআল্লাহ। এ গেল 4 নম্বর ইমানি মিত্র আমল। 5 নম্বর আমল হতেছে নেক ব্যক্তিদের সাহচর্য লাভ করা। কাদের? ভালো মানুষের সাথে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হও, সত্যবাদীদের সাথে থাকো। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। বলেছেন আল্লাহ নবী। কে বলেছেন? আল্লাহ নবী। আমরা এখন সৎ মানুষের সাথে থাকতে চাই না, এখন আমরা তাদের সাথে থাকতে চাই যারা জেনার লাইসেন্স দেয়, যারা মদের লাইসেন্স দেয়, তাদের সঙ্গে আমরা এখন থাকতে চাই। কিন্তু যারা ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিতে প্রস্তুত, যারা ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজে লিপ্ত থাকে, তাদের বিরুদ্ধে আমরা স্লোগানও দেওয়ার মতো কিছু বাটপার আছে না নাই? আমরা সমাজটা ইসলামী সমাজ হোক, এটা চাই কি চাই না? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য নেক ব্যক্তিদের সাহায্য লাভ করারও দরকার আছে না নাই? এটা গেল 5 নম্বর আমল। 6 নম্বর আমল হতেছে আল্লাহর সাথে মহব্বত বাড়ানো। কার সাথে মহব্বত বাড়ানো? আল্লাহর সাথে মহব্বত বাড়ানো। এখন আর আমাদের আল্লাহর সাথে মহব্বত নাই, এখন আমাদের মহব্বত হয়ে গিয়েছে। এখন আল্লাহর নবীর সাথে আমাদের মহব্বত নাই, এখন মহব্বত হয়ে গিয়েছে সব জেনারেশন। এই যে ইয়াং জেনারেশন, যেটা সম্পূর্ণটা এখন ঝুঁকে পড়েছে ফুটবলার, ক্রিকেটার, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা। ঠিক কিনা? মেসি কোন স্টাইলে চুল কেটেছে সেই স্টাইলে চুল কাটে, নেইমার কোন স্টাইলে চুল কেটেছে সেই স্টাইলে চুল কাটে। এরকম যুবক আছে না নাই? সেদিন এক যুবককে দেখলাম, এই সাইডেও চুল নাই, এই সাইডেও চুল নাই, পেছনেও চুল নাই, চতুর্দিকে কেটে মাঝখানে রেখে দিয়েছে, মানে সব দিক কেটে মাঝখানে দক্ষিণ তালপট্টির দ্বীপ। ডাকতে বললাম যে এটা চুল কাটিং এর স্টাইলের নাম কি? বলতেছে থাপ্পর কাটিং। কি কাটিং? থাপ্পর কাটিং। এটা কোনো চুল কাটার স্টাইল হলো? সজারুর মতো চুলগুলো দাঁড় করায় রেখে দিয়েছে। শামায়েলে তিরমিজি পড়বেন, শামায়েলে তিরমিজির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ সব বিস্তারিত বর্ণনা রয়েছে। তিনি কিভাবে চুল কেটেছেন, তিনি কিভাবে দাড়ি রেখেছেন, তিনি কিভাবে নখ কেটেছেন, তিনি কিভাবে মেসওয়াক করেছেন, তিনি কিভাবে হেঁটেছেন, তিনি কিভাবে কথা বলেছেন, তিনি কিভাবে খাবার খেয়েছেন, তিনি কিভাবে নামাজ পড়েছেন, তিনি কিভাবে মানুষের সাথে সালাম বিনিময় করেছেন, সব বিস্তারিত বর্ণনা এই শামায়েলে তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, চুল কত সুন্দর করে আল্লাহর নবীর গোছালো ছিল। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পরিপাটি মানুষ ছিলেন, খুব গোছালো মানুষ ছিলেন। তার দাড়িগুলো ছিল গোছালো, চুলগুলো ছিল সবসময় আঁচড়ানো থাকতো। তিনি চুলের মধ্যে তেল দিতেন আর মাছ সিদ্ধি করতেন। কি সিদ্ধি? মাছ সিদ্ধি করতেন। এইভাবে গোছালো মানুষ ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সেই আদর্শকে বাদ দিয়া এখন আমরা ইহুদি খ্রিস্টানদের আদর্শকে গ্রহণ করেছি। কথা বলেন ঠিক কিনা? যুবকরা গ্রহণ করে নিয়েছে কাদেরকে? যুবকরা গ্রহণ করেছে মেসি, নেইমারদেরকে নিয়ে। আর মহিলারা গ্রহণ করে নিয়েছে ভারতের সমস্ত অশ্লীল নায়িকাদেরকে, পশ্চিমা বিশ্বকে অংশগ্রহণ করা শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা সেগুলো ত্যাগ না করতে পারি, যত ইসলামী সমাজ চাই না কেন, কোনোভাবে ইসলামী সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। কিছুদিন পূর্বে শুনলাম 16 জোড়া ছাত্রছাত্রী মাট্রিক পরীক্ষা দিতে যায় বিয়া পাশ করছে। কি পাশ করছে? ছেলে বাবাকে ফোন করে বলছে, বাবা বৌমা দেখে যান, বাপ অজ্ঞান হয়ে গেছে। পরে ছেলে বাবাকে ফোন করে বলছে, বাবা অজ্ঞান হয়ে লাভ নাই, এখন আমার জীবন মরণ শেফালির হাতে, ইচ্ছে করলে মারতে পারে, পারে বাঁচাতে, এখন আমার জীবন মরণ সুইটির হাতে। নাম কি আবার? সুইটি। বিউটি, মিম জিম লিটুন যতন খতন এগারা পাগারা সেরাগালি সন্দেশ টেট্টন পলেস্টার সুতি টাঙ্গাইলি জামদানি খামদানি আমদানি রপ্তানি, মানে নামের বেলায় আমরা কি যে রাখি এক আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। কথাই কথা বেড়ে যায়। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, ও আমার উম্মতেরা, আল্লাহর কাছে 2টা নাম সবচাইতে প্রিয়। কয়টা নাম? 2টা। এক নাম্বার হচ্ছে আব্দুল্লাহ আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আব্দুর রহমান।
কিন্তু সে আব্দুল্লাহ নাম নিয়ে ঠাট্টা হয় কি হয় না? কোন পুরুষের যদি একটু সতর্কহীন হয়ে যায়, সাইড থেকে ডাক দিয়ে বলবে তোর আব্দুল্লাহ সামাল। নামগুলোর আজ কি অবস্থা দেখেন। আবার এইদিকে মেয়েদের নামগুলো দেখেন, যত ছোট নাম তত ভালো লাগে। 3 অক্ষরের নাম সূচনা, এটাও নাকি তাদের কাছে বড় হয়ে গিয়েছে। 3 অক্ষরের নাম কেটে 2 অক্ষরের নাম দিয়ে দিয়েছে সুচি। কি নাম? সুচি। মেয়েদের কি শুধু নামই ছোট হয়েছে? মেয়েদের নামের সাথে সাথে মেয়েদের পোশাকগুলো ছোট হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাব 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে 33 নম্বর আয়াতে এটা আল্লাহ পাক জানিয়েছেন, হে মেয়েরা তোমরা ঘরের পরিবেশে থাকবে, বাহিরে যাবে না। আর বাহিরে যদি যেতে চাও, জাহেলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। এটা হুকুম কার? আল্লাহ পাকের। কিন্তু মেয়েরা বর্তমান রাস্তাঘাটে বেপরদায় আসে কিনা? আমি হিসাব মিলিয়ে দেখেছি, মেয়েরা সাজে মোট 5 দিন। কয় দিন? 5 দিন। প্রথম যেদিন সাজে সেটা হলো পয়লা বৈশাখের দিন, সাজে কি সাজে না? 2 নম্বরে কয়েকদিন পূর্বেই চলে গেল 31st নাইট, সাজে কি সাজে না? 3 নম্বরে 14 ফেব্রুয়ারির দিন, সাজে কি সাজে না? 4 নম্বরে ঈদের দিন। ঈদের দিন আপনি সাজবেন না কেন? অবশ্যই সাজবেন, কিন্তু আপনার সাজ দেখার অধিকার শুধুমাত্র অন্য কারো নয়। আপনার সাজ দেখার অধিকার শুধুমাত্র আপনার স্বামীর রয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এ গেল 4 নম্বরে। আর 5 নম্বর মেয়েরা সাজে সেই দিন বিবাহ অনুষ্ঠানে, কারো অনুষ্ঠানে গেলে। এখন বিবাহ অনুষ্ঠানগুলোতে গিয়ে দেখবেন একমাত্র কাজের মহিলা ছাড়া সবগুলোর বিয়ে একসাথে। তাই কিনা? আমার মুসলমান ভাইরা, মহিলারা কয়দিন ছাড়া আরেকদিন খুব সাজে। কোন দিন? যেদিন মার্কেটে যাবে এমন সাজ মারবে, এমন সাজ সাজতেছে স্বামীর চোখে টপ টপ করে লেবুর রসের মতো পানি পড়তেছে। স্ত্রী ডাকতে বলছে, কে গো কাঁদো কেন? স্বামী ডাকতে বলতেছে, তোমার সাজ দেখে মনে হচ্ছে তুমি কোথাও যাবা। স্ত্রী ডাকতে বলতেছে, হ্যাঁ একটু মার্কেটে যাব। স্বামী বলছে, এই কারণে তো কাঁদতেছি। স্ত্রী ডাকতে বলতেছে, এই যে সন্তানকে রেখে গেলাম, সন্তানকে দেখো। স্বামী বলতেছে, সন্তানকে সাথে নিয়ে গেলে ক্ষতি কি? এবার স্ত্রী ডাকতে বলতে, মার্কেটে যে ভিড়, ওই ভিড়ের মধ্যে যদি আমি সন্তানকে নিয়ে যাই, ও সন্তান সাথে মরেই যাবে। আচ্ছা, যে ভিড়ের মধ্যে জবাব দেবেন, যে ভিড়ের মধ্যে সন্তান গেলে মরবে, ওই ভিড়ের মধ্যে যে ওর বউ কুলবালিশ হবে, সেই কথা খেয়াল ছিল না? আমার মুসলমান ভাইরা, এবার স্বামীর খাতে সন্তানকে উঠিয়ে দিয়ে বলতেছে, দেখো। স্বামী বলছে, দুধ খাওয়াবে কে? হাতের মধ্যে একখান ফিডার ধরিয়ে বলে, তুমি খাওয়াও। ঢং ঢং করে মার্কেটে চলে যায়, হাইব্রিড জাতের লিপস্টিক দিয়ে এবার বসে গিয়েছে দোকানদারের সামনে। বসার পরে পায়ের উপর পা তুলে দিয়ে বলবে, পায়ের উপর পা তুলে দিয়ে দোকানদারকে ডাক দিয়ে বলবে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এমন ভাবে বলবে, হরকত তানবিন তাসদিদ, মদ মাখরা সিফাত, বাগুন্না বেগুন্না ওয়াজিব গুনা, কোনোটা ভুল নাই, সব সহি, সব সহি শুদ্ধ হবে। আছে না? না। ডাক দিয়ে বলবে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার কম না, ওয়াকখান শাড়ি বের করে নিজের গায়ে লটকাই দিয়ে বলতেছে, আপা এই শাড়িটা না আপনাকে দারুণ মানবে। মানে ওটা আরেক লম্পট, ওইটা কি? আরেক লুচ্চা। এগুলো সমাজে আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, আবার কিছু কিছু যুবক আছে ভালো টাকা পয়সা ইনকাম করে, দেশে থাকে না, প্রবাসে থাকে, টাকা পয়সা ইনকাম করার পরেও বিয়ে করে না। যদি বলা হয় বিয়ে করো না কেন, ও যুবক ডাক দিয়ে বলে, বিয়ে করে বউকে খাওয়াবো কি? 40-50 বছর বয়সের পরেও বিয়ে করে না। আচ্ছা মুসলমান জবাব দেবেন, 40 বছর বয়সেও যে যুবক বিয়ে করে না, ও কি ঠিক আছে না বাইপাস মারে? কথা বলেন না কেন? কি করে? আমার মুসলমান ভাইরা, এই জন্য কি করতে হবে? সমাজের অপকর্মগুলো ছড়িয়ে দিয়ে একমাত্র মহব্বত বাড়াতে হবে। কার সাথে? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে মহব্বত করব কার সাথে? আল্লাহর সাথে। দুনিয়ার কারো সাথে মহব্বত করা যাবে? এটা হলো ইমানি মৃত্যুর 6 নম্বর আমল। 7 নম্বর আমল হতেছে আল্লাহকে ভয় করবেন প্রকাশ্যে এবং গোপনে। সবসময় ভয় করবেন কাকে? আল্লাহকে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের সালাত আদায় করার পরে গুরুত্বপূর্ণ একটা আমলের নসিহত দিতেছি, কান খাড়া করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে বসে আছেন ফজরের সালাত আদায় করার পরে। এমন সময় জিবরিল আমিন আসলেন, আয়েশা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আর আল্লাহ পাক আপনার প্রাণপ্রিয় সাহাবী আবু বকরকেও আল্লাহ পাক সালাম জানিয়েছেন, পড়েন সুবহানাল্লাহ। এমন কথা বলার শোনার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমকে উঠলেন, আঁতকে উঠলেন, ডাকতে বলছেন, জিবরিল আমিন ভাই, আমার আবু বকর কি এমন আমল করেছে যে আমল করার কারণে আল্লাহ পাক আমার আবু বকরকে সালাম জানিয়েছে। এবার জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেমন কিছুই জানেন না, আমি জিবরিল আমিনও তেমন কিছু জানি না, পড়েন সুবহানাল্লাহ। তবে আপনি তদন্ত করে দেখতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তদন্তের দায়িত্বটা কোনো সাহাবীকে দিলেন না। আবু বকরের তদন্তের সম্পূর্ণ দায়িত্বটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিয়ে নিলেন। সারাটা দিন ধরে আবু বকরকে তদন্ত করতেছেন, কিন্তু তেমন কোনো বিশেষ আমল তিনি দেখতে পেলেন না। শুধু এতটুকু খেয়াল করলেন, যা তিনি শিখিয়েছেন আবু বকর তার মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু রাত্রেবেলা যখন তদন্ত করতে গেলেন, হযরত আবু বকরের ঘরের পাশে গিয়ে দাঁড়ালেন। ঘরের পাশে গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তিনি ভিতর থেকে শুনতে পাইলেন, সায়াব দংশন করলে যে এরকম ফোঁস আওয়াজ হয়, হযরতে আবু বকরের ঘরের মধ্য থেকে ওই রকম ফোঁস আওয়াজ আসতেছে। আল্লাহ নবী মনে করলেন, হিজরতের সময় ওই যে হেরা গুহায় যে আশ্রয় নিয়েছিলাম, তখন যেরকম আবু বকরকে সাপে দংশন করেছিল, আজকেও কি ওই রকম আবু বকরের ঘরের মধ্যে কোনো সাপ ঢুকলো নাকি? আল্লাহ নবী আবু বকরকে সচেতন করার নিয়তে, সতর্ক করার নিয়তে তিনি যখন জানালা দিয়ে উকি দিলেন, তিনি তাকায়ে দেখতেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে কোনো সাপ নয়, বরং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সিজদায় পড়ে ফুপায়ে ফুপায়ে কাঁদতেছেন, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃশ্যটা দেখলেন, তিনিও কেঁদে ফেললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চলে আসলেন, ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত আদায় করার পরে আবু বকরকে ডাকতে বলছেন, আবু বকর শোনো, গত রজনীতে আমি তোমার বাড়িতে গিয়েছিলাম। আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভুল হয়ে গেছে, বেয়াদবি হয়ে গিয়েছে। কখন আপনি গিয়েছেন আমি তো টের পাই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি টেরও পাবে না, সেইভাবে আমি গিয়েছি। তবে আমি তোমাকে গতকাল রাতে দেখলাম তুমি নামাজের সিজদার মধ্যে পড়ে ফুপায়ে ফুপায়ে কাঁদতেছিলে, এটা কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বিছানায় পিঠ লাগাতে যাই তখন কে যেন আমার কানে এসে বলে যায়, ওরে আবু বকর, তুমি যে ঘুমাতে এসেছো, তুমি কি জানো তোমার এই ঘুমটাই যদি জীবনের শেষ ঘুম হয়, আর যদি তুমি চোখ না খোলো, সরাসরি যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও, তাহলে তুমি আল্লাহর কাছে কি জবাব দেবে? তুমি কি এটার হিসাব জানো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কথা যখন আমার কানে বাজতে থাকে আমি আর তখন ঘুমাতে পারি না গো রাসূল। আমি সেখান থেকে উঠে সরাসরি সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতে থাকি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বললেন, আবু বকর রে, আল্লাহ পাক তোমার এই আমলের কারণে এত বেশি খুশি হয়েছেন, এত বেশি খুশি হয়েছেন যে আল্লাহ পাক আরশ আজিম থেকেও তোমাকে সালাম জানিয়েছেন, পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আবু বকর ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সালামের যে জবাব দেব এমন যোগ্যতা তো আমি আবু বকরের নাই, আপনি দয়া করে আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটা দিয়ে দেন, পড়েন সুবহানাল্লাহ। আমরা যদি আমলটা করতে পারি, আমরা যদি তাহাজ্জুদের সালাতে কাঁদতে পারি, আমরাও যদি তাহাজ্জুদের নামাজে কাঁদতে পারি, আমাদের কাছে হয়তো আল্লাহর সালাম না আসলেও হাশরের ময়দানে আবু বকরের সঙ্গে যিনি দাঁড় করায় দিতে পারেন তিনি কে? সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছে, আমি গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করবে, কিন্তু তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনি কত জেনা করেছেন, আপনি কত টাকা ঘুষ খেয়েছেন, কত টাকা সুদ খেয়েছেন, কত ব্যভিচার করেছেন, কত হারাম ইনকাম করেছেন, কত পাপ করেছেন, মনে রাখবেন
করবেন, আপনার পাপ যত বড়ই হোক না কেন, আপনার পাপের চাইতে আমার আল্লাহর দয়া আরো আরো লক্ষ কোটি গুণ বড়। পড়েন সুবহানাল্লাহ। আজকে দিন যাওয়ার পরে যদি আজকে রাতে তাহাজ্জুদের সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতে পারেন, আল্লাহ গো আমি বড় ভুল করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি, আমি তোমার কাছে তওবা করতেছি, তুমি আমাকে মাফ করে দাও। যিনি ইমানি মৃত্যু দিতে পারেন এইভাবে কাঁদলে তিনি কে? অবশ্যই আমরা তাহাজ্জুদের নামাজে কাঁদতে রাজি আছি না নাই? এতে মহব্বত বাড়বে কার সাথে? আল্লাহর সাথে। তাহলে এ গেল 6 নাম্বার। 7 নাম্বার 8 নাম্বার অধিক পরিমাণে দোয়া করতে হবে। অধিক পরিমাণে দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহর কাছে চাইবো ইনশাআল্লাহ। অধিক পরিমাণে কালিমা পাঠ করা। আর 10 নাম্বার হচ্ছে আজানের জবাব দেওয়া। আজানের জবাব কি? আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা শুধু না, নামাজে এসে হাজির হওয়া, এটা হলো আজানের আসল জবাব। এটা হলো আজানের আসল জবাব। তাহলে 10টি আমল তো বুঝতে পেরেছেন। 10টি আমল আমি বলতেছি আবার নতুন করে।